রমজান মাসে মৃত্যু কামনা করবেন। 8টা জান্নাতের মধ্যে যখন জান্নাতটা চাইবেন, জান্নাতুল ফেরদাউসটা চাইবেন বা বড়টা চাইবেন। মারহাবা জোরে কর। এইজন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আফদালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে, সুক্তিরাতি শায়াতিন, শয়তানদেরকে বেঁধে ফেলা হয়, ওয়া মারদাতুল জিন এবং মুরদুদ জিনদেরকে আবদ্ধ করা হয়, ওয়া কুল্লিকাত আবওয়াবান নার, এবং সেই এবং জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইউফতাহ, একটা দরজাও খোলা হয় না। হ্যাঁ, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা, একটা দরজাও বন্ধ করা হয় না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউনাদি মুনাদি, আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামীরা, তোমরা আকবিল, সামনে অগ্রসর হও। এবার বলতে থাকে, ওয়া ইয়া বাগিয়া শার, হে মন্দ অন্বেষণকারীরা, আকসির, থেমে যাও, তোমরা থেমে যাও, আর সামনে যেও না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, এই রমাদানুল মুবারকে জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়া হয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বন্ধ করতে পারে, আবার খুলতেও পারে। এই জন্য এই রমজান মাস সর্বদিক দিয়ে নিয়ামতের মাস। অনেক মানুষ আছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন না, হাঁটতে হাঁটতে সূরা ইখলাস হইলো 3 বার পড়েন। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে, যে ব্যক্তি কোরআন আপনারা পারেন না, ধরেন না যে আপনি পারেন না, কিন্তু সূরা ইখলাসটা তো পারেন, কুল হুয়াল্লাহটা তো পারেন, এটা যদি আপনি 3 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এজন্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহ এক, আমি অমুখাপেক্ষী, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওই রমজানুল মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। কোরআন কারীমটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জবানটা খুলে বলুন, আল্লাহ, ও আল্লাহ, তুমি তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিচ্ছ, অথচ তোমার বান্দাটা আমি ইতিকাফ করবে, মহিলারা ঘরে নামাজ পড়বে, পুরুষ মসজিদে নামাজ পড়বে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে নামাজ আমরা চাই কি চাই না? আযান হয়েছে, আমরা মাঠেও নামাজ পড়বো ইনশাআল্লাহ। আসুন, আযানের আগে একটু মহব্বত। তো এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন 5 নম্বর স্তম্ভ হলো ওয়াসাওমি রমাদান। এই রমজানের রোজাটা এটার ভিতরে আছে না নাই? রাসূল বলছেন, রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো আল্লাহর সঙ্গে হাসরের মাঠে দিদারের সময়। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। আল্লাহর হাবিব আরো বলেছেন, রোজা হলো ঢাল স্বরূপ। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, রমজানের রোজাগুলো ডাল হয়ে গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সর্বসাকল্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। আর যারা মুত্তাকি হবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহ 2টা জান্নাত দিলে কি জান্নাত কমে যাবে? জান্নাত কি আমাদের বাড়ি ঘরের মতো ছোট? সবার পরে যে জান্নাতে যাবে, সবার ছোট যে জান্নাতটা, এই জান্নাতটা দুনিয়ার কয়েকটা সমান। যদি কোন সুবহানাল্লাহ। আপনি কত খাইবেন আর কত করবেন? একদম একটা গাছ দিবে সর্বনিম্ন, সবার পরে যে বেহেশতে যাবে, একটা গাছ দিবে, ওই গাছের নিচে যদি ঘোড়া নিয়া 100 বছর দৌড়াদৌড়ি করে, তারপরে গাছের ছায়া শেষ হবে না। তাহলে গাছটা কি ছোট না বড়? তা আপনি টেনশন করতে হবে না, আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকের ঈদের দিন মানুষকে কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ঈদগার মাঠে এক রাস্তায় গিয়ে আরেক রাস্তায় আসবা, কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা হাত গুটিয়ে বসে থাকে তোমার গুনাহগুলোকে হাতে নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এবং এই রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ অবশ্যই করবেন। মরার আগে একটু মইরা দেখেন না কেমন লাগে, অভাব দূর হয়ে যাবে। আর যাকাত দিলে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ খুশি হয়ে আপনার সম্পদ আরো বাড়ায়া দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আর যদি যাকাত না দেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হারামগুলো সম্পৃক্ত থাকার কারণে, আর আপনি যদি ওই টাকা দিয়ে যদি হারাম লাগান, সুদ লাগান, ঘুষ লাগান, ওই টাকাগুলো সাপে পরিণত হয়ে আপনাকে দৌড়ানি দিবে। এমন একটা দৌড়ানি দিবে, আপনাকে হেফাজত করার মতো কেউ থাকবে না। ঘরের মধ্যে সাপ ঢুকলে যেমন করে উজাবাই দেয় না, সাপকে সুন্দর করে উদ্ধার করা হয়, কিন্তু হাশরের ময়দানে যাকে যাকে সাপ আপনাকে ধাওয়া করবে, এমন ভাবে ধাওয়া করবে যে ধাওয়ার কারণে আপনি চুল পরিমাণ নড়তে পারবেন না। এই সাপগুলো হাত দিয়াবে আপনার মুখের ভিতরে ঢুকে যাবে, মুখের ভিতরে ঢুকে পেটের ভিতরে এমন ভাবে ঢুকে পেটটা কাল বুয়ুতিন, মুসলিম শরীফের হাদিস, ঘর সমূহের তুলির মতন গর্তা হয়ে যাবে, পেটটা হয়ে যাবে। আর ওই পেটের ভিতরে সাপ আপনাকে দংশন করবে। ওই সাপটা যদি এই গাছের মধ্যে সবল দিত, ওই সাপটা যদি দুনিয়াতে এসে শ্বাসটা ফলাইতো, সব গাছগুলা বিষের যন্ত্রণায় মারা যেত। এমন বিষাক্ত সাপ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের ভিতরে ঢুকাই দিবে। আর আপনাকে এমন যদি সবল মারবে, আপনার কান্নার কারণে জাহান্নামীরা বিরক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা বলবে, আল্লাহ তার কর্কশ কান্নার আওয়াজ ভালো লাগে না, ওরে এখান থেকে দূরে সরাইয়া নিয়ে যাও। এবার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই সমস্ত মানুষগুলাকে, যাদের পেটগুলো অনেক বড় বড় আর কান্না করতেছে, শরীরটা নিয়ে নড়াচড়া করতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে যায় হারাম খেয়েছে। আমি আল্লাহ ধন দিয়েছি, কিন্তু আমি আল্লাহ সম্পদ পাইয়া শুকরিয়া আদায় করে নাই। কর্জে হাসানা নামক একটা সুন্দর রীতি ছিল, সে কর্জে হাসানাকে ডিলিট করে দিয়ে ঘরে ঘরে সুদের আড্ডা লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতটা টাকা হারাম খেয়েছে, অবৈধ পথে পন্থা অবলম্বন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো অর্থকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। আর সাপগুলো তাদেরকে দংশন করতেছে আর কান্না করতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টির দ্বিতীয় কনসেপ্টটা হলো আপনাকে যাকাত দেওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দিয়েছেন, সম্পদকে সুচারুরূপে আপনার সন্নিবেশিত করতে হবে। এরপরে ইসলামের 3য় স্তম্ভের পরে 4র্থ নম্বর স্টেপ হলো আল হজ। এই মুহূর্তে অনেক হাজি মক্কা আছে না নাই? অনেক হাজি মদিনায় আছে না নাই? অনেকে মনে করে আল্লাহ আমারে টাকা দিছে, হজে না গেলে মানুষ আমাকে কৃপণ বলবে, এই জন্য হজে যায়। আরেক প্রকার মানুষ আছে, হজে যায় মানুষ আমাকে হাজি বলবে। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে, থামো, থামবে, তুমি কিসের বলে বেহেশতে যাওয়ার আশা করো? সে বলবে, আমি হজ করেছি, তোমার ঘর জিয়ারত করেছি। আল্লাহ বলছে, মৃত্যু, তুমি আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমাকে হাজি বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে বখিল বলবে, এজন্য তুমি হজ করেছ। দাঁড়াও, 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। উপায় আছে? কথা বলে কেন? উপায় আছে? উপায় নেই। তাহলে বোঝা গেল বাঁচার কোন রাস্তা, বাঁচার রাস্তা নাই। আমার যুবক ভাইরা, হজ করব, যাকাত দিব, উমরা করব। আল্লাহ বলেছেন, আতিমুল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পালন করো। কার সন্তুষ্টির জন্য? এই জন্য যুবক ভাইরা আমার, যারা হাজি হবেন, যারা মদিনা যাওয়ার জন্য রওনা দিবেন,
এদের কাছে বেশি বেশি গিয়ে হাত ধরে বলবেন, ও ভাই তোমার আল্লাহ টাকা দিছে, তুমি মদিনায় যাইতেছো, আমরা দেহটা বাংলায়, আপনারা জবান খুলে বলেন বাংলার জমিন থেকে যারা সালামটা রাসূলুল্লাহ রওজা থেকে হাজিরের মাধ্যমে পৌঁছায় দিয়েছে, আমার নবী বাংলার জমিনের পাগল গোলারে চিনার ক্ষমতা আছে না? না, এর আওয়াজে মানি না, জবান খুলে আছে না? না, মনে বড় সেই আবাদতের সওয়াব বেশি। হজ তো 3 প্রকার হচ্ছে, ইফরাদ হচ্ছে, তামাত্তু হচ্ছে, কিরান। কিরান হজটা সর্বোত্তম কেন জানেন? একে ইহরামে হজ এবং উমরা কাজ পালন করতে হয়, সম্পন্ন করতে হয়। এটার মধ্যে কষ্ট বেশি, সওয়াব বেশি। রায়ল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, একে ইহরামে যেহেতু হজ উমরা পালন করতে হয়, এজন্য এটা কষ্ট বেশি, এজন্য এটাতে সওয়াব বেশি। যদি বলেন যাব মদিনায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়, বড় আশা ছিল, যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার নর আশা ছিল, যাব মদিনা। ওই হজে যাইতে চাই কি চাই না? আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, আর মহব্বতে কন্যা আল্লাহ। বাড়ি বানাইবার জন্য না, মদিনা যাওয়ার জন্য আমরা মালের মালিক বানাইয়া দাও। যদি আমরা মালের মালিক না বানাও, আমাদের তো কোনো শব্দ নেই। রিজিকের মালিক তুমি আল্লাহ, রহমতের মালিক আপনি আল্লাহ, রাজ্জাক হলেন আপনি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আপনি ধন দেওয়ার মালিক, আপনি কাইরা নেওয়ার মালিক, আপনি ক্ষমতা দেওয়ার মালিক, আপনি ক্ষমতা ছিনাইয়া নেওয়ার মালিক, আপনি ইজ্জত দেওয়ার মালিক, আপনি জিল্লতের মালিক। ও আল্লাহ, যদি আমরা সম্পদ না দিবা, এরপরে আমরা দুঃখ করি না, তুমি না দিলে আমরা তোমার কাছে জোর করব না। তবে একটা দাবি করি আল্লাহ, যদি আমরা সম্পদ না দাও, যদি আকাশ পথে উইরা মদিনায় যাইতে না পারি, আমরা তো যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নাই। তবে একটা ফরিয়াদ জানাই, আমরা আজকে যারা এই এলাকার রামচন্দ্রপুর, এই এলাকার মানুষ যারা রমজানটা মুখে লইয়া তোমার কাছে একটা দাবি করব, আমরা যদি মদিনায় যাইতে না পারি, স্বপ্ন যুগে তোমার বন্ধু নবীর দিদার এই রামচন্দ্রপুর মুরাদনগর আশেকদের ভাঙ্গা করে নসিব করে দিও। আল্লাহু আকবার জোরে কর। আমার আল্লাহ শোনার শুনে কি শুনে না? আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? খাইরি পাগলের মতন ডাকতে থাকেন, রমজান মাস আসছে, বেশি বেশি করে রোজা রাখবেন। আপনারা জবান খুলে কোন ইবাদত কবুল করার মালিক কে? আর জোরে বলেন না কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদত করার কথা বলছেন কে? রাতের বেলা ইবাদতের কথা বলছে কে? এই জন্য তারাবির দরকার আছে না নাই? রাতের বেলা তাহাজ্জুদের দরকার আছে না নাই? রাতের বেলা তাহাজ্জুদের দরকার আছে না নাই? আল্লাহর জিকির শুধুমাত্র সন্ধ্যায় চলবে না, আল্লাহর জিকির সকালেও চলবে। আল্লাহর জিকির শুধু সকালে চলবে না, আল্লাহর জিকির সদা সর্বদা চলবে। আল্লাহ 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 আল্লাহ
নবী পাইলে আল্লাহ আল্লাহ ওই কদমে আল্লাহ আল্লাহ ওই কদমে আল্লাহ আল্লাহ চরণ দুলে মাগবো গায় পাইলে মেরা গায় গো নবী পাইলে মেরা আল্লাহ 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 আমার নবী আল্লাহ নবী আমার নবী আল্লাহ নবী দয়া করে হাই গো নবী আসরের বেলা পাইলে মেরা লাই গো নবী পাইলে মেরা লাই আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলে মাগবো গায় পাইলে মেরা লাই গো নবী পাইলে মেরা লাই আল্লাহ কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী আসরের বেলা পাইলে মেরা তাই গো নবী পাইলে মেরা পাইলে মেরা তাই গো নবী পাইলে মেরা একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পড়ে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পড়ে দয়া করে তাই কোন বিধানের বেলা পাইলে মেরা তাই গো নবী পাইলে মেরা পাইলে মেরা তাই গো নবী পাইলে মেরা তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ তুলে মাগবো গায় পাইলে মেরা তাই গো নবী পাইলে মেরা পাইলে মেরা তাই গো নবী পাইলে মেরা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে আল্লাহ ওয়াসআল করনি তোপা পাইল নূর নবীর প্রেমে ওয়াসআল করনি তোপা পাইল নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ আল্লাহ মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের কত পাগল বানাওয়া মারে ওই পাগলের কত পাগল বানাওয়া মারে
হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহু আকবার সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে কন্না আল্লাহু আকবার হায়রে কেন জিকির করছি জানেননি জিকির করলে গুনাহ হয় না মাফ হয় খাবার খাইলে গায়ে বল পাওয়া যায় এটা শারীরিক খাদ্য ইজাউল কালবে জিকুল্লাহ কলবের খাদ্য হলো আমার মাওলার জিকির আল্লাহু আকবার বলেন এই জিকির সকালেও চলবে রাতেও চলবে হরদম চলবে ঠিক কি না কোন ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাবিলা জিকির হবে সকাল সন্ধ্যায় জিকির হবে কার আর জিকির হবে কার এই জন্য আমার যুবক ভাইয়েরা জিকিরের দ্বারা গুনাহ হয় না রে বাবা জিকির করলে কলব ঠান্ডা হয় কলব ঠান্ডা হয় এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই জিকিরের মাধ্যমে আমার আল্লাহর হাবিব বলেন ওর বডির মধ্যে গোশত আছে গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব ওই টুকরাটা একটা গুনাহ করলে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায় রে আর বান্দা যখন আমার আল্লাহর জিকির শুরু করে দেয় ওই গুনার দাগ গুলো দুধের মতন পরিষ্কার হয়ে যায় আল্লাহু আকবার এই জন্য ভাইরা আমার এই জন্য আমার আল্লাহর হাবিব বলতেছেন ও পৃথিবীর মানুষ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন এর মধ্যে 4 নম্বরটা হলো হজ এই জন্য হজ করতে যাবেন আপনার নবী আমার নবী আপনার আমার জন্য এমন সুবিধা করে দিয়েছেন মক্কা মদিনা যাওয়া লাগে না রে আমার আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে মক্কা মদিনা বানায় দিয়েছে আল্লাহর হাবিব বলেন কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দে এরপরে আমার নবী আরো বাঁচাইছে কেমন জানেন ভাই যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে যায় ইতিকাফ করবে তার আমলনামায় আমার আল্লাহ 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে কি করনা ঠকাইছে প্রত্যেককে কত সুযোগ আল্লাহ দিয়েছেন ওয়া সাওমি রমাদান বুনিয়াল ইসলাম ওয়াল খামসিনের 5 নম্বর স্টেপ কনসেপ্ট হলো অবশ্যই মুসলমান হয়ে জন্মেছি আমার উপরে দায়িত্ব হলো রমজানের রোজা রাখতেই হবে আরে কথা বলেন না কেন এত হাজার হাজার মানুষ কত না বলে এখন কি চলবে চলবে না যুবক ভাইয়েরা আমার এরপরে হাদিসটা শুনেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث بڑا چمتکار عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী আপনার নবী বলেছেন ইন্নাল জান্নাতা লুযাখরাতু লিরমাদান মিন রাসিল হাওলি ইলা হাওলিন কাবিল আমার নবী আপনার নবী বলেন 12টা মাসের মধ্যে 11টা মাস আমার আল্লাহ জান্নাতটাকে দৌত করে সাজাইতে থাকেন সুবহানাল্লাহ বলেন ইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান যখন রমজান মাসের প্রথম রাত্র আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়
বাতাসটা ইসা ফানা সরাত মিন ওয়ারাকাল জান্নাতের মধ্যে গাছ আছে, গাছের পাতার মধ্যে লাগে, আরশের নিচের হাওয়াটা বের হইয়া জান্নাতের গাছের পাতার মধ্যে লাগে, আর জান্নাতের পাতায় পাতায় বাড়ি লেগে বাজনার আওয়াজ হয়। আর যখন বাজনার আওয়াজ হয়, জান্নাতের ভিতরে হুর আছে, হুর হয় আলা হুরিল ঈন, জান্নাতের ভিতর থেকে হুরগুলো বের হয়ে বারান্দার মধ্যে ওড়না ছড়ায় আইসা দাঁড়াই, বেলকনির মধ্যে আসে। আর হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে, 70 রঙের জামা। একটা জামা আর একটা জামা পেট কইরা, 70 রঙের জামা পেট কইরা তাদের সৌন্দর্য দেখা যায়। এত সুন্দর, এত সুন্দর। ওই হুরের থুতু যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দিত, মানুষ ওই থুতুর পিছনে দৌড়ত। নখটা যদি কাইটা ছেড়ে দিত, মানুষ নখের পিছনে ছুটত। এমন হুরগুলা বের হইয়া জান্নাতের পাতার আওয়াজ আর বাজনার আওয়াজে জান্নাতের বারান্দায় বাতাস লাগাইবার জন্য আসে। আয়েশা দেখতেছে রমজানের প্রথম রাত্র উপলক্ষে আমার আল্লাহ বিশেষ আয়োজন করেছেন। তখন কি করে শুনেন, তখন ওই হুররা বলতেছে ফায়াকুলনা ইয়া রব, হে আমার আল্লাহ, এটা আল্লাহ না আমি ইবাদিকা, ও আল্লাহ যারা রমজানে ইবাদত করবে আজওয়াজান, ওই সমস্ত ইবাদতকারীকে আমাদের হুরের জন্য স্বামী বানায়া দেয়। আর যেখানে সুবহানাল্লাহ, কি বানায় দেন? স্বামী বানায় দেন, স্বামী। হুররা ডাক দিয়া কই, রাবিয়া বস্তিরে প্রশ্ন করছেন, কইতেন কথাটা রাত্রে আজকে দিনে চলবো? দিনে তো অনেক রাস্তাঘাট পুরো খোলামেলা, বুঝি না কেমনে ওয়াজ করতেছে আজকে। কি কষ্ট দিয়েছে আপনারা? লাইন ঠিক আছে নাকি? একটা হাদিসের উপরে আছি আর কি। আল্লাহ কবুল করুক, আমিন করুন। রাইতের ওয়াজটা দিনে করি। রাবিয়া বসরির প্রশ্ন করছিল, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে, আমি জাহান্নামের আগুনের ডরাই না, জান্নাতের আশাও করি। আমি জান্নাতের মালিকের পাগল। জান্নাতের মালিক যদি আমার হয়ে যায়, রব যদি আমার হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নামই তো আমার ডরাইব। আর জান্নাত আমি সামুকির লেগে, জান্নাতে নেবার লেগে পাগল হয়ে যাবো। আর বাস্তব প্রমাণ কি কখনেন? জান্নাতের হুররা কি কয়, আল্লাহ একটা বছর ধরে জান্নাতটা সাজাইছো রোজাদারের জন্য, 11টা মাস সাজাইছো। তো আমি তোমার কাছে একটা কথা কয়, কি রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, আল্লাহ এই রমজান মাসে যারা রোজা থাকবে, ইবাদত করবে, ওই লোকগুলোকে আমরা হুরের জন্য স্বামী হিসেবে নির্বাচন করব। কয় কিসের জন্য? তাকাররুবিহিম আয়ুনানা, যেন যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয়। রোজাদারের দেখলে যেন আমাদের চোখটা ঠান্ডা হয়, কলিজাটা ঠান্ডা হয়। এরপরে বলতেছেন শুধু তাই না, বলছে ওয়া নুকিরু আয়ুনাহুম, এবং আমরা যেন তাদের চোখ দিয়ে শীতল অনুভব করি। অর্থাৎ এরা যেন আমরা দিকে কলিজা ঠান্ডা করতে পারে, আমরা যেন এদেরকে দিকে কলিজা ঠান্ডা করতে পারি। চিৎকার মানে কিছু ভালো বলতেন না? আল্লাহকে আপনার ঠকাইছে? আল্লাহকে আপনাকে কম দিছে? আল্লাহকে আপনাকে জুলুম করছে? লা ইকাল্লিমুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কারোর সাধ্যের বাইরে কিছু চাপাইয়া দেন না। আপনি যা অর্জন করবেন তাই পাবেন। এই রোজাদারের জন্য আল্লাহ পাকের হাবিব অনেক নিয়ামতের কথা বলেছেন। শুধু তাই নয়, দেখেন 11টা মাসের যে ইবাদতের ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের ওজনটা হবে, আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কারটা দিব। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান। আপনাদের সবার ইফতারের দাওয়াত। সোয়া পাঁচটায় এখানে জামাত হবে, সোয়া পাঁচটায় এখানে আসরে জামাত হবে ইনশাআল্লাহ। বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم. اللهم رب هذه والصلاه والسلام وبعث المقام এই শুনেন, 10 মিনিট পরে বাইরে মাইক বন্ধ করে দেবেন। মসজিদে জামাতে টাইমে মাইক বন্ধ করে না, আমরা 5টার সময় আযান হবে, 5:15 জামাত হবে ইনশাআল্লাহ। কোন এটা একটা আনন্দ লাগতেছে আজকে। এটা মাহফিলটা সবসময় হয় না, এই পরিবেশগুলো সবসময় হয় না। হ্যাঁ ঠিক না, ক্ষেত্রে আইলো মাঝে মাঝে নামাজ পড়েন। আল্লাহর জমিনটা মসজিদ বানাই দিয়েছে আল্লাহ, আমরা লাগে সুবহানাল্লাহ বলেন না। বলতে তোমরা ঘরকে কবর বানায়ো না, মাঝে মাঝে ঘরেও নামাজ পড়ো। সুন্নতটা ঘরে পড়ে দেবেন, মসজিদে যাওয়ার সময় সুন্নত ঘরে পড়ে দেবেন, ঘরের কবর বানায় না। গুরুস্থানে নামাজ পড়েন কেন? কবরে নামাজ পড়া যায়, মনে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ঘরকে কবর বানায় না, এজন্য মাঝে মাঝে ঘরে আল্লাহ নবী সুন্নতটা ঘরে পড়তেন, পরে যেতেন মসজিদে। আমরাও মাঝে মাঝে সুন্নতটা ঘরে পড়ি। মারহাবা জোরে বলেন। আপনাদের কি কষ্ট হইতাছে? এই ওয়াজের লাইনটা কি ঠিক আছে? শেষ পর্যায়ে কিন্তু এখন কিন্তু তার দুমদম যেত না। মারহাবা জোরে বলেন। একটু জিকির করেন। আর আপনারা যে ভদ্র মানুষগুলো, এই ছেলেরা তোমরা বসো, মাদ্রাসা ছাত্রগুলো তোমরা বসো। বাবা তোমরা বসো না, কেন লাগে? তোমরা সমান থাকতে বাবা কত ওয়াজ শুনছি, শুনতে শুনতে ঘুমাই গেছি, শুনতে শুনতে ঘুমাই গেছি। এই জন্য আমি কখনো মাহফিল মিস করি না, কারণ আমি শ্রোতা থেকে বক্তা হয়েছি। শ্রোতা থেকে তখন বুঝতে পারছি যে বক্তা মিস করলে কত কষ্ট হইতো। এজন্য আমি আর মিস করি না, বুঝতে পারছেন? এজন্য মাদ্রাসার ছেলেরা তোমরা বসে ওয়াজ শুনবা, আগামীর জন্য তোমরাই ভবিষ্যৎ। মারহাবা জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফিল কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। মারহাবা জোরে কর। তো এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন 5 নম্বর স্তম্ভ হলো ওয়াসাউমি রমাদান। এই রমজানের রোজাটা এটার ভিতরে আছে না নাই? রাসূল বলছেন রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো আল্লাহর সঙ্গে হাসরের মাঠে দিদারের সময়। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। আল্লাহর হাবিব আরো বলেছেন
রোজা হলো ঢাল স্বরূপ। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরিয়ে দেয়, রমজানের রোজাগুলো ডাল হয়ে গুনাহগুলোকে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য সর্বসাকল্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। আর যারা মুত্তাকি হবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহ 2টা জান্নাত দিলে কি জান্নাত কমে যাবে? জান্নাত কি আমাদের বাড়িঘরের মতো ছোট? সবার পরে যে জান্নাতে যাবে, সবার ছোট যে জান্নাতটা, এই জান্নাতটা দুনিয়ার কয়েকটা সমান। যদি না সুবহানাল্লাহ। আপনি কত খাইবেন আর কত করবেন? একদম একটা গাছ দিবে সর্বনিম্ন, সবার পরে যে বেহেশতে যাবে একটা গাছ দিবে, ওই গাছের নিচে যদি ঘোড়া নিয়া 100 বছর দৌড়াদৌড়ি করে, তারপরে গাছের ছায়া শেষ হবে না। তাহলে গাছটা কি ছোট না বড়? তা আপনি টেনশন করতে হবে না, আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকের ঈদের দিন মানুষকে কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ঈদগার মাঠে এক রাস্তায় গিয়ে আরেক রাস্তায় আসবা, কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা হাত গুটিয়ে বসে থাকে তোমার গুনাহগুলোকে হাতে নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এবং এই রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ অবশ্যই করবেন। মরার আগে একটু মইরা দেখেন না কেমন লাগে। মরার আগে একটু মইরা দেখেন না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কোন দিন আমাদের মরণ হবে জানি না, তবে একটা কথা, চাইতে কম চাইয়া লাভ আছে? আল্লাহরে বলবো, আল্লাহ যেদিন তুমি মরণ দিবা রমজান মাসে মরণ দিবা। আপনি ভাবতেছেন যে হায়াত নির্ধারিত, ঠিক আছে, আল্লাহ আবার এই নির্ধারিত টাইম কারে লড়াইবার অধিকার আছে না নাই? নেক কাজের দ্বারা হায়াত বাড়ে, বদ কাজের দ্বারা হায়াত। এই জন্য নেক কাজ করবেন। আপনি যদি মনে করেন যে আল্লাহ মরণটা লিখে রাখছেন 1 তারিখে, ওকে, এটা আমরা বিশ্বাস করি। যদি এটাও বলি যে আল্লাহ আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়াইয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরের কারণে বাড়াইতে পারে কি পারে না? আল্লাহ বলতেছেন, মানে তুই মনে করেন যে হবে না, আমি আল্লাহ দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে চাইবেন, যেদিন মৃত্যু কামনা করবেন রমজান মাসে মৃত্যু কামনা করবেন। 8টা জান্নাতের মধ্যে যখন জান্নাতটা চাইবেন, জান্নাতুল ফেরদাউসটা চাইবেন, বড়টা চাইবেন। মারহাবা জোরে কর। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان, যখন রমজানের প্রথম রাত আসে, সুক্তিরাতি শায়াতিন, শয়তানদেরকে বেঁধে ফেলা হয়, ওয়া মারদাতুল জিন, এবং মুরদুদ জিনদেরকে আবদ্ধ করা হয়, ওয়া কুল্লিকাত আবওয়াবান নার, এবং জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইউফতাহ, একটা দরজাও খোলা হয় না। হ্যাঁ, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা, একটা দরজাও বন্ধ করা হয় না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউনাদি মুনাদি, আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামীরা, তোমরা আকবিল, সামনে অগ্রসর হও। এবার বলতে থাকে, ইয়া বাগিয়া শার, হে মন্দ অন্বেষণকারীরা, আকসির, থেমে যাও, তোমরা থেমে যাওয়ার সামনে যেও না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, এই রমাদানুল মুবারকে জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়া হয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বন্ধ করতে পারে, আবার খুলতেও পারে। এই জন্য এই রমজান মাস সর্বদিক দিয়ে নিয়ামতের মাস। অনেক মানুষ আছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন না, হাঁটতে হাঁটতে সূরা ইখলাস হইলো 3 বার পড়েন। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে, যে ব্যক্তি কোরআন আপনারা পারেন না, ধরেন না যে আপনি পারেন না, কিন্তু সূরা ইখলাসটা তো পারেন, কুল হুয়াল্লাহটা তো পারেন, এটা যদি আপনি 3 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার।
এজন্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আমি অমুখাপেক্ষী, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি। চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার। এই জন্য ওই রমজান মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। কোরআন কারীমটা ডাক দিয়ে বলবে আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ, ও আল্লাহ তুমি তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিচ্ছ, অথচ তোমার বান্দাটা আমি ইতিকাফ করবে, মহিলারা ঘরে নামাজ পড়বে, পুরুষ মসজিদে নামাজ পড়বে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে নামাজ আমরা চাই কি চাই না? আযান হয়েছে, আমরা মাঠেও নামাজ পড়বো ইনশাআল্লাহ। আসুন আযানের আগে একটু